ভাই গরুগুলা যে দেখালাম ভাই লট আকারে 6টা বাচ্চা যদি কোনো দর্শক ভাই নেয়, এক হাতে দড়ি এক হাতে টাকা ভাই। হ্যাঁ, অগ্রিম কোনো টাকা লাগবে না, বাসায় পৌঁছাই দিয়ে আমি গরু বাসায় পৌঁছাই দিয়ে টাকা নিয়ে আসতে পারবো ভাই। আর সারা বাংলাদেশ গাড়ি ভাড়াটা ফ্রি থাকবে। সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি এবং সারা বাংলাদেশ গাড়ি ভাড়াটা ফ্রি থাকবে। এক হাতে দড়ি এক হাতে টাকা। এরকম জাতমান কোয়ালিটি দর্শক ভাইদের দেখে নিতে বলবেন যে আমি যে দামে দিলাম এরকম দাম দর্শক ভাইরা যদি আরো 2-4-20টা প্রোগ্রামে পায় আমার কত সে নিবে ভাই। এই দামে এমনকি আমি গাড়ি ভাড়াটা পর্যন্ত ফ্রি করে দিব ভাই, অগ্রিম কোনো টাকা লাগবে না ভাই। আসলে দর্শক ভাইদের গরুটা দেখান ভাই, এ জাতীয় বাচ্চা সচরাচর মিলে না ভাই। দর্শক ভাইদের বলবো যে এরকম কোয়ালিটিফুল বাচ্চা আমি সচরাচর বকনা বিক্রি করি, এটা একটা সার বাচ্চা ভাই। এর যে কোয়ালিটি, যে গর্দান, এখনই যে প্রকার একটা বর্ধনশীল জাত চেনার উপায় দর্শক ভাইরা এই গরুটা দেখলে বুঝতে পারবে যে এটা আদৌ একটা দেশীয় গরু না বাইরের গরু ভাই। ফ্লেগবি করে মানুষ অনেক কথা বলে ভাই, এই গরুটা দর্শক ভাইরাই বলুক যে এর মধ্যে কতটুকু কোয়ালিটি আছে ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। সকলের পরিচিত মুখ, তারপর নতুনদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু। আমার নাম মোহাম্মদ লিমন হাসান, বাসা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণখোলা যে পশুর হাট, হাটের পাশে আমার বাসা ভাই। আচ্ছা, আপনি তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছি খুবই ভালো ভালো বকনা এবং ষাঁড় বাছুর সংগ্রহ করেছেন। জি ভাই। কি কি জাতের বকনা এবং ষাঁড় ভাই আজকে দর্শক ভাইদের 7টা গরু দেখাবো, তার মধ্যে স্পেশাল একটা ষাঁড় বাচ্চা ভাই কালেকশন, ঠিক আছে? ফ্লেগবি বাচ্চা ভাই। দর্শক ভাইরা কি বলবো যে বাংলা ফ্লেগবি না ভাই এটা, ঠিক আছে? এর মধ্যে কতটুকু কোয়ালিটি বা একটা আদর্শ ফ্লেগবির যে গঠন প্রণালী থাকা দরকার দর্শক ভাইরা দেখবে বাচ্চাটা। দর্শক ভাইদের দেখান যে এর যে গর্দান, পাও, হাত পাও গুলা, ঠিক আছে? এই বাচ্চাটার বয়স আছে 6 মাস 15 দিন, মাত্র 6 মাস 15 দিন জেনুইন বয়স ভাই। 6 মাস 15 দিনে এত বড় হয়ে গেছে? 6 মাস 15 দিনে হাইট প্রায় অনেক বুক সমান হাইট হয়ে গেছে, খুবই কোয়ালিটিফুল ভাই। দর্শক ভাইদের দেখেন, আর আজকে যে দামে দিব ভাই এই দামে আর মনে হয় না ভাই দর্শক ভাইয়ের কথা মিলাইতে পারে ভাই। আচ্ছা চলেন আমরা এক এক করে গরুগুলো দেখাই আর এগুলোর বর্ণনা একটু জানান দর্শক। চলেন ভাই। ভাই আমরা প্রথমেই সিরিয়ালের 1 নম্বরে মাশাআল্লাহ দারুণ একটি ষাঁড় বাচ্চা দেখতে পাচ্ছি আমরা। কি জাতের এটা? এটা একটা ফ্লেগবি বাচ্চা ভাই, ঠিক আছে? দর্শক ভাইদের বলবো কি ভাই যে শুধু মুখ সাদা হলে যে ফ্লেগবি হয় এটা দর্শক ভাইরা যেন না ভেবে নেয়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আমি যে বাচ্চাটা দেখাচ্ছি আজকে দর্শক ভাইদেরই বলতে বলবেন যে এর মধ্যে কতটুকু কোয়ালিটিফুল আছে। তার আগে আপনি একটু বলেন একটা ফ্ল্যাগবি আসলে কি কি বৈশিষ্ট্য দেখতে? এর গর্দানটা দেখেন সর্বপ্রথম, এর একটা গর্দান, এর বয়স 6 মাস 15 দিনে, এর যে হাইট ওর যে একটা যে মানে ভারততত্ত্ব আসছে এর ভিতরে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে? এর মাথাটা দেখান, কানটা দেখান, ঠিক আছে? আর সর্বোত্তম হচ্ছে ভাই দেখেন 2 পাও দিয়ে ধরা লাগতেছে ভাই, পাগুলা 2 পাও দিয়ে ধরতে হচ্ছে, ঠিক আছে ভাই? হ্যাঁ 2 হাত দিয়ে ধরতেছে ভাই, 2 হাত অনেক মোটা মোটা পা, অনেক মোটা পা ভাই। আসলে একটা গঠন প্রণালী দেখলেই বোঝা যায় একটা ভালো জাতের গরু দেখলেই বোঝা যায় ভাই। এই যে এটা কোনো দেশাল গরু না যে আমি আপনাকে দেখাইলাম বিদেশি বানাই দিলাম আর বিদেশি হয়ে গেল। অবশ্যই। এটার বয়সটা কেমন আছে? এটার বয়স আছে ভাই 6 মাস 15 দিন। কি বলেন 6 মাস 15 দিনে এত বড় হয়ে গেছে? অনেকে 9 মাস 10 মাস বললো ভাই, আসলে যেটা জেনুইন বয়স আমি সেটা বললাম ভাই। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই গ্রোথফুল একটা ফ্ল্যাগবির যে বৈশিষ্ট্য থাকা দরকার এটার মধ্যে কিন্তু আছে। কালার, জি ভাই, এবং গঠন প্রণালী আসলে কালার আছে 44 ইঞ্চি ভাই। কালার হলেই হয় না, এই ধরনের কালার কিন্তু আপনার অনেক ক্রস গরু হয়ে থাকে। এটার গঠন প্রণালীগুলো দেখলে আসলে বোঝা যাচ্ছে যে অরিজিনাল একটি বিদেশি জাতের গরুর যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার এটার মধ্যে কিন্তু সবই বিদ্যমান আছে। জি ভাই, পায়ের খুরগুলো দেখেন একবার স্ট্রেট আছে, ঠিক আছে? কোনো মানুষ পায়ে খুর নেই, কোনো ভাঁজ নেই খুরের মধ্যে। আর 2টা পাও এত মোটা মোটা পাও ভাই, 2 হাত দিয়ে ধরা লাগবে, ঠিক আছে? অনেক কোয়ালিটিফুল। দর্শক ভাইদের বলবো যে শামসু যে এত পরিমাণে পাতলা ভাই, ঠিক আছে? বলার বাহিরে ভাই, এত পরিমাণে পাতলা। আসলে দর্শক বন্ধুরা যারা ফ্ল্যাগবি বকনা নিয়ে যারা কাজ করছেন তাদের মনে হয় এই ধরনের একটা বুল তৈরি করা খামারে খুবই ভালো হবে। আমার আসলে শরীর কালো মুখ সাদা যাতে মানা দিচ্ছে ফ্লেগবি ভাই, আসলে ফ্লেগবি কি এটা দর্শক ভাইদের চিনতে হবে ভাই। অবশ্যই দর্শক ভাইদের চেনানোর জন্য মাঝে মধ্যে এরকম গরু কালেকশন করতে হয় ভাই। আমি তো সচরাচর বকনা বিক্রি করি, সবসময় আপনার চ্যানেলে বকনা বিক্রি করি। আজকে ষাঁড় বাচ্চারা নিয়ে আসছে কেন? অবশ্যই এর মধ্যে কোনো গুণবলী আছে ভাই। আচ্ছা আচ্ছা, এগুলো জাত উন্নয়নের জন্য খুব ভালো। জাত উন্নয়নের জন্য, সিমেন্টসের জন্য বড় বড় খামারে রাখতে পারে, কেউ যদি শখ করে বাসায় রাখতে চায় তাও রাখতে পারবে, কোনো সমস্যা নেই। মানে এই জাতীয় বাচ্চা শখিন বাচ্চা ভাই। আচ্ছা, এটা বিগ সাইজের এটা ষাঁড় গরু হবে। এটা দামটা কেমন চাচ্ছেন? এটা দাম আমি একবারে সীমিত একটা দাম বলে দেবো, আমি দাম বলবো না ভাই, ঠিক আছে ভাই? এটা দাম আমি হাইডে রাখবো। কোনো দর্শক ভাই যদি নেওয়ার আগ্রহ দেখায় আমাকে ফোন দিলে ইনশাল্লাহ ওনারা কথাবার্তা বলে নিবে। আচ্ছা, কথা আলোচনা সাপেক্ষে নিতে পারবে? জি ইনশাল্লাহ। চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখি। চলেন ভাই।
ভাই সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা। এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলুন। ভাই এটা একটা বকনা বাচ্চা, ঠিক আছে, এটারও মুখ সাদা, হ্যাঁ, এটা ক্লিকবির পার্সেন্টেজ আছে কিছু, পাতাগুলা অনেক স্টেট আছে, ঠিক আছে, চামচ এত পরিমাণে পাতলা ভাই, প্রচুর পরিমাণে পাতলা, আর পরিপূর্ণ সুস্থ সবল গরু ভাই, ঠিক আছে, কোনো প্রকার রোগ ব্যাধি নেই। দর্শক ভাইদের বলবো যে এই জাতীয় বকনা নিয়ে যদি খামার শুরু করেন ভাই, সত্য কথা বলতে কি ভাই, আসলে নার্সিং এর ত্রুটির জন্য আপনার খামার লোকসানে পড়ে ভাই। আপনি যদি একটু যত্ন সহকারে যদি নার্সিং করতে পারেন, পরিচালনা করতে পারেন খামারটা, আপনার খামার কখনোই লসের মুখে পড়বে না ভাই, ঠিক আছে। এই জাতীয় বাচ্চা দর্শক ভাইদের পরিচর্যাটা জানতে হবে, সঠিক পরিচর্যা জানতে হবে। তো সর্বপ্রথম চিনতে হবে জাতমান, হ্যাঁ, উলানটা নিপুলগুলো দেখেন ভাই, ঠিক আছে, এটা বয়স আছে 6 মাস, দেখেন ভাই উলানগুলো দেখেন, এটা চামচটা দেখেন ভাই, ঠিক আছে, এত পরিমাণ লুজ, ঠিক আছে, ফুলগুলো অনেক লম্বা লম্বা বড় বড় দেখা যাচ্ছে দর্শক, অনেক লুজ ভাই, ঠিক আছে। এগুলো দর্শক ভাইদের চিনতে হবে যে আসলে আদর্শ। বয়স কত বললেন ভাই? এটার বয়স 6 মাস ভাই। 6 মাস বয়স, জি ভাই। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা মাশাআল্লাহ খুবই খাওয়া দাওয়া রুচিও মাশাআল্লাহ ভালো আছে। ধরনের বাচ্চা নিয়ে আপনারা অনায়াসে লালন পালন করতে পারবেন। জি ভাই, কোনো প্রকার কম্বল নাই, কোনো প্রকার নাভি নাই, আসলে দর্শক ভাইদের কোনো কিছু ঢেকে রাখি না। দর্শক ভাইরা দেখবে, পুরো প্রোগ্রামটা দেখবে, জাতমান কোয়ালিটির উপর ভিত্তি করে দামটা ঠিক আছে কিনা এটাও দেখবে দর্শক ভাইরা। আচ্ছা আচ্ছা, তো এটার দামটা কেমন রাখছেন ভাই? ভাই আমি এই যে 1 আর 2, মানে অর্থাৎ এই যে বকনার সিরিয়ালের 1 নম্বর আর 2 নম্বর ছোট করে একটা জোড়া করে দেব ভাই। আচ্ছা, তো চলেন আমরা জোড়ার বাচ্চাটি দেখাই। চলেন ভাই। ভাই বকনার সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাশাআল্লাহ খুবই দারুণ আরেকটি বাচ্চা দেখতে পাচ্ছি আমরা। জি ভাই। এই বাচ্চাটির জাতমান বয়স সম্পর্কে একটু বলুন। এটাও একটা এসিআই বিডের একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। বাচ্চাটা দর্শক ভাইদের দেখেন, দুইটা বাচ্চা একসঙ্গে সংগ্রহ করা আমার। দুইটা বাচ্চারই 6 মাসের মতো করে বয়স আছে। মাথাটা একবারে ছোট, কানটা ছোট, ঠোঁটটা গোলাপি আছে ভাই। আসলে জাত নির্বাচনের জন্য যদি মনে হয় যে না বিছন নিয়ে আমি লালন পালন করে গাভী বানিয়ে নিব, এই দুইটা বাচ্চা ওই দর্শক ভাইদের নিতে হবে ভাই। অল্প টাকার বাচ্চা একবারে সীমিত দামে দিয়ে দিব। দর্শক ভাইরা যদি মনে করে যে আমি প্রাথমিকভাবে শুরু করতেছি, এরকম জাতীয় দুটো বাচ্চা দিয়ে শুরু করতে চাই, ইনশাল্লাহ ভাই দর্শক ভাইদের কি বলে এই জাতীয় বাচ্চা দিয়ে একটু যত্ন সহকারে লালন পালন করতে পারে, অনেক সফলতা ভাই এগুলা থেকে। এগুলো হচ্ছে বীজ? জি, এগুলা বীজ ভাই। আচ্ছা, দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন নিপুল 4টা 4 জায়গায় আছে ভাই। 4টা নিপুল 4 জায়গায়, খুবই দারুণ এবং কালার কম্বিনেশন অনেক সুন্দর ভাই। দেখেন যে কতটা কোয়ালিটি ফুল আছে, পরিপূর্ণ সুস্থ সবল। এটার বয়সটা কেমন বলবো? এটার বয়স 6 মাসের মতো ভাই। এটাও 6 মাসের মতো বয়স। জি। আচ্ছা, বকনার সিরিয়ালের 1 এবং 2, জি ভাই, দুইটা বাচ্চা যদি কোনো দর্শক ভাই সমন্বয় নিতে চায়, এই দুইটা বাচ্চা যদি কোনো দর্শক ভাই একসঙ্গে নিতে চায়, দুইটা বাচ্চার দাম পড়বে 1,22,000 টাকা ভাই। 1,22,000? জি ভাই। আচ্ছা আচ্ছা, দুটা বাচ্চার মাথা টাথার যে কোয়ালিটি ভাই, মানে অন্যরকম ভাই, একবার সীমিত একটা দাম বলে দিছি ভাই। বেশি কথা বললে দর্শক ভাইরা অনেকে খারাপ কমেন্ট করে, ঠিক আছে, সিটার বাটপাট বিভিন্ন রকম কমেন্ট করে বসে থাকে। আসলে ভাই আমি প্রকৃত খামারি ভাই, হ্যাঁ, আপনি প্রতারিত হবেন, অন্য কথা হবেন ভাই। একজন খামারি কখনোই আপনাকে জেনে শুনে হয়তো বা লসের মুখে ফেলবে না ভাই। আচ্ছা আচ্ছা, চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখ। চলেন ভাই। ভাই বকনার সিরিয়ালে 3 নাম্বার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি, জি ভাই, এই গরুটির সম্পর্কে একটু বলবেন দর্শক ভাই। এটা একটা এসিআই বিদের বাচ্চা, অনেকে একে শখের ডাকে রানী বিদ বলে ডাকে, ঠিক আছে। মাথাটা দেখেন, ঠোঁটটা গোলাপি আছে, পুরো মাথাটা সাদা, চামচুচে এত পরিমাণে পাতলা ভাই, ঠিক আছে। এগুলা দর্শক ভাইদের না দেখালে দর্শক ভাই বুঝতে পারবে না, খুবই কোয়ালিটি ফুল ভাই, ঠিক আছে ভাই। আচ্ছা আচ্ছা, সৌন্দর্যের কারণে অনেকে রানী আর হ্যাঁ, মাজাটা দেখেন ভাই, দর্শক ভাইদের মাজাটা দেখেন কতটা একটা ভারী মাজা আসছে, ঠিক আছে ভাই। আচ্ছা আচ্ছা, এটার বয়সটা কেমন আছে? এটার বয়স আছে 9 মাস ভাই। 9 মাস বয়স আছে দর্শক বন্ধুরা। হ্যাঁ, নিপুল 4টা 4 জায়গায় আছে ভাই। হ্যাঁ, অনেক ক্ষেত্রে 5টা 6টা থাকে, দর্শক ভাইদের এটা দেখে নিতে বলবেন, খুবই কোয়ালিটি ফুল ভাই। আচ্ছা আচ্ছা, এবং খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ সবল। জি ভাই। এটার দামটা কেমন রাখছেন ভাই? এই 4টা 76,000 টাকা পার পিস। 4টা বকনার লট করেছে? হ্যাঁ, জি জি, 2 3 4, হ্যাঁ 5 6। আচ্ছা আচ্ছা, কোনো দর্শক ভাই চাইলে এখানে কি দরদামের সুযোগ আছে? এখানে দরদামের সুযোগ নাই। ওই আপনার প্রথম দুটো 1,22,000 টাকা, পরে সেটটা 76,000 টাকা পার পিস পড়বে। আচ্ছা, 76,000 লটের এটা হচ্ছে প্রথম গরু? হ্যাঁ, 3 4 5 6। আচ্ছা, আমরা ধরলাম 76,000 লটের এটা প্রথম গরু। 76,000 টাকা লটের এটা প্রথম গরু। চলেন আমরা দ্বিতীয় গরুটি দেখাই। চলেন দেখাই ভাই 76,000 লটের আমরা দ্বিতীয় নম্বরে মাশাআল্লাহ খুবই দারুণ আরেকটি সাদা কালো রঙের গরু দেখতে পাচ্ছি। এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন। এটাও একটা হলস্টাইন ফ্রিজিয়ান, একটা এসিআই বিডের বাচ্চা। দেখেন দর্শক ভাইদের গলায় কোনো প্রকার কম্বল নাই, সাদা কালো প্রিন্টের কমিউনিকেশন আসছে, ঠোঁটটা গোলাপি আসছে ভাই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে কানটা ছোট। আসলে দর্শক ভাইদের হাতে ধরে জাত চেনাইতে গেলে সমস্যা ভাই।
দর্শক ভাইদের আমরা বারবার বলি যে আপনারা নিজে না চিনে থাকলে যারা চিনে আত্মীয় স্বজন, হ্যাঁ ডাক্তার কোনো শুভাকাঙ্ক্ষী, তাদের থেকে পরামর্শ নেন। ইনশাল্লাহ এ জাতীয় বাচ্চা দিয়ে যদি খামার শুরু করেন, যদি একটু ফলো আপ করে যদি পরিচর্যা করতে পারেন ভাই, এগুলো অনেক সফলতার দিক দিকে আপনাকে আগাই দিবে ভাই। আচ্ছা, এটার বয়সটা কেমন হবে? এটার বয়স আছে 9 মাস ভাই। 9 মাস। হ্যাঁ, মাজাটা দেখেন দর্শক ভাইদের, অনেক চওড়া মাজা একটা, ঠিক আছে। নিপুল 4টা দেখান দর্শক ভাইদের, নিপুল 4টা 4 জায়গায় আছে, অনেক ক্ষেত্রে 5টা 6টা এরকম থাকে ভাই। খুবই দারুণ আছে দর্শক, দেখতে পাচ্ছেন। এটাও নিলে 76000 টাকা ভাই। 76000 টাকা? জি ভাই। কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে ভাই। এই গরুটির জাতমান বয়স সম্পর্কে ভাই এটাও একটা এশিয়ান সিমেন্সের একটা বাচ্চা। বাচ্চাটা দেখান, গলায় কোনো প্রকার কম্বল নাই, ছোটটা বাচ্চা দেখাচ্ছি দর্শক ভাইদের, একটারও গলায় কম্বল নাই, মাথা ছোট, কান ছোট, ঠিক আছে, ঠ্যাংগুলো মোটা মোটা। হ্যাঁ, চামচুচা এত পরিমাণে পাতলা ভাই, চামচুটা ভীষণ পাতলা ভাই, ঠিক আছে। এটা ডাবল বডির গরু। দর্শক ভাইদের আসলে মানে কি বলবো, দর্শক ভাইরা জাতমান চিনে, তারপরে হয়তো অনেকে চিনে না, দর্শক ভাইদের চিনাইতে হয়। মাথাটা দেখেন দর্শক ভাইদের কতটা ভার আছে। নিপুল 4টা দেখেন দর্শক ভাইদের, নিপুল 4টা 4 জায়গায় আছে, ঠিক আছে। খুবই দারুণ আছে দর্শক। হ্যাঁ, নিপুল 4টা 4 জায়গায় আছে। বিপরীত পাশ থেকে দেখান। খুবই দারুণ একটি কালার কম্বিনেশনের বকনা। জি ভাই। এটার বয়সটা কেমন হবে? এটার বয়স 9 মাস ভাই। এটাও 9 মাস বয়সের একটি বকনা। লটের দাম রাখছেন 76000 টাকা ভাই। সিঙ্গেলে নিলে এগুলা দামের ভিন্নতা আসবে। আচ্ছা আচ্ছা, সিঙ্গেলে নিলে আলাদাভাবে দরদাম করে নিতে পারবে। জি ভাই। চলেন আমরা পরবর্তী গরুতে চলেন। পরবর্তী সিরিয়ালের সর্বশেষ যে গরুটি আমরা দেখতে পাচ্ছি 76000 টাকা লটের, এই গরুটির জাতমান বয়স সম্পর্কে ভাই এটা একটা রেড ফ্রিজিয়ান, ঠিক আছে ভাই। এটা রেড ফ্রিজিয়ান, কতটা কোয়ালিটি, কতটা পার্সেন্টেজ আছে দর্শক ভাইদের এই গরুটা দেখাবো ভাই। এই গরু জীবনে 76000 টাকার গরু না ভাই। এই যে গরুগুলো দেখালাম ভাই, এগুলা ঠিক আছে সিঙ্গেলে নিলে 76000 টাকার গরু না ভাই। হ্যাঁ, এখন লট আকারে নিলে পারে দর্শক ভাই যদি নিতে চায়, আমরা সবসময় দর্শক ভাইদের চাই ভালো জিনিস দিতে ভাই। এর যে কোয়ালিটি, যে চামড়ার যে এখন এই যে ভাই যে বৈশিষ্ট্য, কোন জায়গায় ধরবেন ভাই, সব জায়গায় ভাই, কোন জায়গায় ধরবেন দেখেন, অনেক দেখছেন দেখা যাচ্ছে দর্শক। দেখেন দেখেন দর্শক ভাইদের দেখান যে কোন জায়গায় ধরবেন এই গরুটার। এই গরু 76000 টাকার গরু না ভাই, ঠিক আছে ভাই। এটা দর্শক ভাইদের বলবো, দর্শক ভাইদের জন্য যে আমরা আহামরি যে ক্ষতির মুখে ফেলাই দিই তা না, দর্শক ভাইদের বারবার বোঝাতে চাই যে আপনারা প্রকৃত খামারের কাছে আসেন, এসে দেখে শুনে গরু নেন ভাই, ঠকবেন না। অন্তত গরু দিতে না পারি দুটো উপদেশ দিতে পারবো ভালো, যে কিভাবে আপনার খামার পরিচালনা করতে হবে। এটার বয়সটা কেমন হবে? এটার বয়স আছে 10 মাস ভাই। 10 মাস বয়সের একটি বকনা, তলা বাটটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, খুবই দারুণ। আসলে ভাই এর যে পা হাত পা গুলো এখনই মোটা, হ্যাঁ মানে তলা আসলে অতুলনীয় ভাই। খুবই দারুণ একটি বকনা। লটে দাম রাখছেন 76000 টাকা, সিঙ্গেলে নিলে ভাই দাম বেশি পড়বে, আলাদাভাবে দরদাম করে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন 4টা বকনাই কিন্তু এখানে মোটামুটি কোয়ালিটি ফুল বকনা। আপনারা লট ধরে নিলে কিন্তু অনেক সাশ্রয় রেটে পেয়ে যাবেন। আর আজকে দর্শক ভাইদের একটা কথা বলবো, সেটা হচ্ছে আমার সবগুলা গরু যদি কোনো দর্শক ভাই নেয়, বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি গাড়ি ভাড়াটা ফ্রি, ঠিক আছে। সবগুলো একসাথে নিলে পরে আজকে 7টা গরু দেখাইলাম, 7টা গরু যদি কোনো দর্শক ভাই সার বাচ্চা সহ একসঙ্গে নেয়, তার জন্য আমি গাড়ি ভাড়া ফ্রি রাখবো। আচ্ছা আচ্ছা, গাড়ি ভাড়া বাবদ কোনো টাকা লাগবে না, আমি যাই পৌঁছাই। 4টা লট করে দিলেন, এই 4টা লট ধরে যদি নেয় তাহলে গাড়ি ভাড়া ওনাদের দিতে হবে। আর যে 7টা বাচ্চায় কোনো দর্শক ভাই একসঙ্গে নেয় আমার থেকে, আমি নিজে বাসায় গিয়ে দিয়ে আসবো, নিজে বাসায় গিয়ে দিয়ে আসবো, এক হাতে দড়ি এক হাতে টাকা, ক্যাশ অন ডেলিভারিতে। এমনকি ওনাদের গাড়ি ভাড়াটা আমি বহন করব সারা বাংলাদেশ, যেখান থেকে নিক। হ্যাঁ, যেখান থেকেই নিক। আচ্ছা আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা? আমার নাম্বার 01710423867। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।